এর ভাই আইতাছি। এ বেটা এতক্ষণ লাগেনি আইতে বেটা ব্যাটার বল লই। এতক্ষণ গিয়েছস ব্যাটার বল লই আইতে আয়। এই বেটা তুই কখন দেশ খেললি? ব্যাটার বল টোকান লাগবে না নি। ব্যাটার বল না আইলে কে আর মাথা দিকে খেললি? গরম দিতে না কি 14 ঘন্টা রাইছে তখন মিষ্টি খেয়ে পাইবো। আরে বেজার করিস না, খেলা শুরু করি, ধ্যান নেই, দেরি হয়ে গেছে গা। তাই শুরু করতেছি, তুই রেডি নি? हाँ रेडी तू शुरू कर। কে राहत, কে इफत, কে ओमर, কে आराफत, কে आमी, বগুলো তো নাম রাখা শেষ, তুই 6 নম্বর। के भैया अरे नाम लसनु दे। সমস্যা নাই বেটা, এক কোনা দিকে গেলিস তোর লই। আমি জান না কি 6 নম্বর। তুই তোর আমি কইছিস রে আই দেখছি। আরে তোর সামনে ভাগ হচ্ছে আবার কি তোর আমি গেছি। না আই দেখছি তুই তোর আমি গেছি। তুই তোর আমি করলে হচ্ছে না আমি জান। আমি ভাগ হচ্ছে তোর সামনে। আমি জান না আর বল বেটলে চলে যাই। আমি খেল জান না এটা। हे बड़ा हूं नहीं मिया हन्ने तो राग उठे किल्ली। अच्छा सिफत तू खा रहा है तो लोग कथा कोई। আচ্ছা কি কথা কবি যাই কই দা। আগে সিফাত হন আই 6 নম্বরে না ঘুম তো 1 নম্বরে নামবি। আমি কিলে কিলে করিস না। আচ্ছা ঠিক আছে। তাহলে আর দেরি করিস না খেলা শুরু কর। রেডি নি? ও রেডি মার। না না কি নামাইন তো না রেডি অন রেডি হইন নামাইন তো কি আউটলো হ্যাঁ কত হাজে করো তোর কইছে রেডি তুই কইছিস রেডি বেশি কথা কইছ মানে আর ব্যাট বল চলে যাই মন। अच्छा এবারে লে সাত দে মানি যা। ঠিক আছে তুই যাই খা খা। কি আউট এবার আউট নামাইন তো 2 বল না হিট দেখছ আউট। তুই তো বেশি হাজলামি করস এবার তোর বানা লাইম এই বেগুন তা আয়। কি হচ্ছে তোমরা এখানে কি করতেছে কি হচ্ছে এই সমস্যা কি হচ্ছে। আচ্ছা তুমি দাঁড়াও 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 কি হয়েছে তোমরা এখানে মাইতেছো কেন? আমি ওই পাশ থেকে দেখছি তোমরা মাইতেছো আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা ঠিক আছে শুনেন তুমি বলছো যে ও প্রথমবার আউট হয়েছে তাও মানে না, দ্বিতীয়বারের পরের বার আবার আউট হয়েছে তাও মানে না। এখন সে মানে না ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু তোমরা যে তাকে এভাবে মারধর করতো এটা কিন্তু ঠিক হয়নি। আজকে তোমরা এই যে একে এভাবে মারাটা ঠিক হয়নি। সে মানতে চাই না ঠিক আছে, কিন্তু তোমরা তাকে তো বুঝাই পারছো তুমি আউট হয়েছো, খেলার মধ্যে তো হার জিত আছে, খেলার মধ্যে তো হার জিত আছে, হার জিত নাই? হ্যাঁ হার জিত আছে, আগে পরে তোমরা কেউ আউট হবেই। এখন আউট না হলে যদি না মানে তাহলে পরের জন কিভাবে নামবে? ঠিক আছে নিজের মধ্যে কেউ মারামারি করা যাবে না, মিলেমিশে খেলতে হবে। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই যে তোমরা টিমের খেলা খেলো অনেক সময় দেখা গেছে আমি দেখি এটা কিন্তু হারাম। টিমের খেলা হারাম কেন হারাম? ধরো তুমি টিম চারশো, এ দিচ্ছে 20 টাকা, এ দিচ্ছে 20 টাকা, খেলার পর দিচ্ছেন কে? এ দিচ্ছে, তুমি একে দিছ 25 টাকা আর একে দিছ 5 টাকা আর 15 টাকা তুমি নিছো, তাহলে তোমার লাভ হয়েছে, এরও কি লাভ হয়েছে? আর লস হচ্ছে কার?
এর লস হচ্ছে না? তাহলে যে খেলার মধ্যে খেলাকে পেশা হিসেবে নিবা, এখন তুমি পেশা হিসেবে নিছো, তোমার কোনো টাকা লাভ আছে, তুমি পেশা হিসেবে নিতো, আর ওর লস হচ্ছে, এই কারণে এটা হারাম। তোমরা যদি ভাইয়াকে বলো যে আপনি একটা আমাদের জন্য খেলার আয়োজন করেন, তাহলে আমি করতে পারি, এভাবে করা যাবে। এভাবে করলে সমস্যা নেই। যে তোমরা দুই দলে খেলবা, যে দল জিতবে ওই দলকে ভালো পুরস্কার দেওয়া হবে, আর যে দল হারে যাইবো তাকে পুরস্কার দেওয়া হবে, শুধু একটু মানে কম হবে আর কি। তো এখানে কারো কি কোনো লস হবে? লস হবে না, কারণ ওটা তো আমি নিজ উদ্যোগে নিতেছি। তোমরা আমাকে বলছো, তারপর আমি একটা উদ্যোগ নিলাম, ঠিক আছে না? এইভাবে খেললে কি এটা মানা যায়। শুনো, তোমরা খেলাধুলা করবে বিনোদনের উদ্দেশ্যে, শরীর চর্চার উদ্দেশ্যে, হ্যাঁ, এই উদ্দেশ্যে বিকেল বেলায় কিছু সময় খেলবা, আবার সারাদিন না। কারণ সারাদিন খেলাধুলা করলে হবে না, পড়ালেখা আছে, স্কুল মাদ্রাসা আছে, ঠিক না? তোমরা ফরজ তরফ করো। ফরজ তরফ কি? তোমরা হাঁটুর উপর প্যান্ট পরে খেলো, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু কবিরা গুনাহ হয়। তো তোমরা কিন্তু সচেতন হয়ে খেলতে হবে। এমন ভাবে খেলা যাবে না যে মারামারি হবে, একজন একজনের হাত পা ভাঙি ফেলাইবা, মাথা ফাটা ফেলাইবা, এরকম যেন না হয়। শোনো, খেলার মধ্যে তোমাদের সবার মাঝে যা হওয়া হয়ে গেছে এই খেলার মধ্যে, এখন সবাইকে কাছে টেনে নাও, ঠিক আছে? কাছে টেনে নাও। তাহলে তোমরা খেলো, আমি যাই। আর আরেকটা কথা বলি, নামাজের সময় হলে খেলা বন্ধ করে দিবা, খেলা বন্ধ করে নামাজে চলে যাবা, ঠিক আছে? আর স্কুল মাদ্রাসা যখন খোলা থাকবে তখন ওই সময় কিন্তু খেলবা না, খেলবা শুধু কখন বিকেল বেলায় খেলবা, ঠিক আছে?